সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য তথা রবি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই সিংহ রাশির মানুষরা, এবং নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিংহ রাশির জীবনে। তবে সিংহ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তনের পালা। এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 10ই আগস্ট 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলিতে 2025 সালের 27শে জুলাই, 28শে জুলাই এবং 29শে জুলাই থেকে আগামী 31শে জুলাই 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট করছে। এরই পাশাপাশি সিংহ রাশি সাপেক্ষে শুরু হচ্ছে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন, যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট সিংহের লগ্নে ভীষণভাবে প্রভাব ফেলতে চলেছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুরু হচ্ছে মহা সমন্বয়ক যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 10ই আগস্ট 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন বুধ ও শুক্র সিংহের নবমভাবে অবস্থান করছে, তাই রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার সাথে মানুষজনদের যোগাযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন সিংহ রাশি সাপেক্ষে চন্দ্রের ট্রানজিট জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় মানুষজনরা আপনাকে তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে, সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো 2025 সালে দাঁড়িয়ে 27শে জুলাই, 28শে জুলাই এবং 29শে জুলাই থেকে আগামী 10ই আগস্ট কিংবা 15ই আগস্ট 2025 এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি। অর্থাৎ সিংহ রাশির পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা অর্থনৈতিকগত দিকটা অনেকটা স্ট্রং, অনেকটা শুভভাবে আসতে চলেছে। মূলত এতদিন অর্থ ইনকামের পথে চলছিল কিছু বাধা, কিছু সমস্যা। অনেকের ক্ষেত্রে চাকরি হারা হয়েছেন, কর্মহারা হয়েছেন, কিংবা যেই জায়গায় চাকরি করতেন কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
এরই পাশাপাশি অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিক জায়গায় সঠিকভাবে জমিয়ে রাখার পথে নানান সমস্যা নানান বাধা দেখা দিয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেন আমাদের একাদশ ভাব হলো অর্থ ইনকাম বা সেভিংসের জায়গায়, সেই জায়গায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখার পথে, কিংবা অর্থনৈতিক পারপাসটা অনেকটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সার অভাবে যেই সমস্ত কাজগুলি এতদিন সম্পন্ন করতে পারেননি সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি সিংহ রাশির দ্বাদশে প্রবেশ করছে মঙ্গল। মঙ্গলের এই দ্বাদশত ভাব প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয়ে পূর্বের পেন্ডিং থেকে থাকলে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন বা ঝামেলা থাকে তার আলাপ আলোচনা যদি আপনারা সেরে ফেলেন 27শে জুলাই 28শে জুলাই কিংবা 29শে জুলাই থেকে আগামী 15ই আগস্ট 2025 সময়কালের মধ্যে, কিংবা সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের তৎপরতা যদি এই সময় বৃদ্ধি করতে চান তাহলে আপনার রাশি হিসাবে কি অনেকটা শুভ এবং অনুকূলভাবে আসছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে। অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে দশমে অবস্থান করছে সূর্য। দশমে সূর্য মানে কিন্তু কোর্ট কাছারি মামলা মোকদ্দমা আইন সংক্রান্ত কোনো জটিলতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাই সূর্যের এই দশম ভাব, সূর্য যখনই দশমভাবে স্ট্রং পজিশনে আসবে ঠিক তখন থেকে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন, যে কোনো ক্ষেত্রে আপনি ফেঁসে গিয়েছেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, চাকরি সংক্রান্ত বিষয়ে, কর্ম সংক্রান্ত বিষয়ে, সম্পর্ক সংক্রান্ত বিষয়ে, পরিবারের কোনো কারণে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ কিন্তু খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী 15ই আগস্ট 2025 সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলে আসতে চলেছে। কেন বাংলার এই শ্রাবণ মাস সিংহ রাশির জাতক জাতিদের ক্ষেত্রে স্বয়ং মহাদেবের আশীর্বাদ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই সময়কালের মধ্যে চন্দ্র হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গে, প্রবেশ করছে সিংহের লগ্নে, যার মারফত প্রথমত যারা গাইন সমস্যায় ভুগছেন কিংবা নব দম্পতি সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাস অর্থাৎ ইংরেজির জুলাই থেকে আগস্ট মাস এই সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার পক্ষে আপনার রাশির পক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূল প্রভাব আসতে চলেছে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জুলাই থেকে আগস্ট এই সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে সিংহের নবমে। বুধকে সিংহ রাশি হিসাবে বুদ্ধি, পড়াশোনা, শিক্ষা, কর্ম, চাকরি প্রাপ্তি কিংবা পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট, বিদেশ যাত্রা, পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রা বিভিন্ন কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই আপনারা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকুন, কিংবা যে কোনো সেমিস্টারমূলক পড়াশোনা, কলেজের পড়াশোনা, যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনা, উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে মূলত সিংহ রাশির স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ স্ট্রং পজিশনে আসতে চলেছে। এতদিন আপনারা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যেই সমস্ত সফলতা বা ফলাফলগুলি অর্জন করতে পারেননি সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যদি সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য প্রভৃতি প্ল্যাটফর্মে যদি যুক্ত রয়েছেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। তবে সিংহ রাশি হিসাবে বেশ কিছু জায়গায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। সিংহের লগ্নে অবস্থান করছে কেতু, সিংহের সপ্তমে অবস্থান করছে রাহু এবং অষ্টম ভাবস্থ হচ্ছে শনিদেব। শনির ঢাইয়ার প্রাথমিক চরণ আংশিক চরণ নিয়ে, তাই মূলত লগ্নের এই কেতু যার কারণে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম, পেট সংক্রান্ত কিছু গোলযোগ কিংবা শরীরের ইনফেকশন জাতীয় কিছু সমস্যা বা প্রবলেম এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, দেখতে পেতে পারেন। কিংবা যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত যোগগুলিতে কিছু কেমন ক্ষেত্রে আপনাদের বাতের ব্যথা বেদনা বা যন্ত্রণাগুলি সমস্যা কিছুটা করতে পারে, তাই সতর্ক থাকবেন, এই জায়গায় যথেষ্ট কেয়ারিং হওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে রাহুর সপ্তম ভাব সিংহ রাশি হিসাবে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব
এই সমস্ত ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবে। মানুষজনদের সাথে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, কথা কাটাকাটি, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, কিংবা এই জায়গাগুলিতে কোনো না কোনো ক্ষেত্রে কোনো সন্দেহের জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গায় কিছুটা বদনামের ভাগিদার, সতর্ক থাকতে হবে। অন্যদিকে সিংহের অষ্টমে অবস্থান করছে শনি। শনির এই অষ্টম ভাব সিংহ রাশি সাপেক্ষে কোন জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে না, যাদের বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহের জায়গায় ভাঙচালকি লেগে যেতে পারে, বিবাহ হতে দেরি হতে পারে, কিংবা বিবাহের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। কোন সময়কালের মধ্যে মোটামুটি 27শে জুলাই, 28শে জুলাই এবং 29শে জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত এই সমস্যা থাকবে। অর্থাৎ শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি তথা মাঙ্গলিক কিন্তু 10ই আগস্ট পর্যন্ত সিংহ রাশির বিবাহের জায়গাটায় কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। এরই পাশাপাশি আরেকটি জায়গায় সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কেন এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে সিংহ রাশির মানুষরা যে ঠকে গেছেন কিংবা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেই জায়গাটা থেকে সরে আসতে হবে। বুঝতে হবে কে প্রকৃত আপন, কে আপনার পর, কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়। তবে এই সমস্যাগুলি সিংহ রাশির ক্ষেত্রে বিশাল কিছু প্রবলেম ক্রিয়েট করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে, শনির প্রতিকার করতে হবে, নীলা পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। এরই পাশাপাশি সিংহ রাশি সাপেক্ষে কর্মের জায়গায় আসবে পরিবর্তন। কেন দ্বাদশের মঙ্গল কর্মপ্রাপ্তি ঘটাবেই। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বা প্রবাসে বা বিদেশে গিয়েও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরি বা কর্মপ্রাপ্তি করতে পারবেন। মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA বা জেনারেল লাইনে পড়াশোনা করছেন, জুলাই থেকে আগস্ট এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। এরই পাশাপাশি যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, অ্যাজমা, ইনফেকশন জাতীয় সমস্যা, কিংবা আপনার বাবা বা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল, মিটে যাবে। লটারি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 00